এই সপ্তাহে তুরস্ক সফরে আসছেন পোপ লিও, আর তার সফরের অন্যতম আকর্ষণ হলো ইজনিক শহরে যাওয়া। এই শহরটি ইতিহাসে বিখ্যাত, কারণ 1700 বছর আগে এখানেই হয়েছিল খ্রিস্টান ধর্মের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাগুলোর একটি, যা নিসিয়ার কাউন্সিল নামে পরিচিত। খ্রিস্টান ধর্মগুরু পোপ লিও এই প্রথমবার ইতালির বাইরে কোনো দেশ সফর করছেন। সফর শুরু হবে 27 নভেম্বর এবং শেষ হবে 30 নভেম্বর। 1700 বছর আগে 325 খ্রিস্টাব্দে ইজনিকেই প্রথম বিশ্বব্যাপী চার্চ প্রধানের সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভার মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্মের বিভিন্ন মতবাদ এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা এবং একটি সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া। এই কাউন্সিল থেকেই একটি মূল বিশ্বাস বা ক্রিড তৈরি হয়, যা পরে 381 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলে সম্পূর্ণ হয়ে যিশু খ্রিস্টের প্রতি চার্চের বিশ্বাসের ভিত্তি তৈরি করে। এছাড়াও ইজনিকের আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল হায়া সোফিয়া। এই স্থাপনাটি প্রথমে রোমানরা উপাসনালয় হিসেবে তৈরি করে, পরে এটি গির্জায় রূপান্তরিত হয় এবং অটোমানরা এটিকে মসজিদে পরিণত করে। মনে করা হয় এই হাজিয়া সোফিয়াতে সপ্তম একুমেনিক্যাল কাউন্সিল বা দ্বিতীয় নিসিয়া কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ভেতরের মূল নামাজ পড়ার জায়গায় ইসলামিক প্রতীক থাকলেও একটি ছোট কামরায় এখনও প্রাচীন খ্রিস্টান ফ্রেক্সো বা দেওয়ালচিত্র দেখতে পাওয়া যায়। পোপ লিওর এই সফরটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি খ্রিস্টান ধর্ম এবং তুরস্কের সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে।